কবরস্থান খানকা বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশন শিক্ষার জন্য দান করেছে। শুনছেন? কিন্তু মনে রাখবেন ৭৭ বছর ধরে এই অকাপ সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে। সবাই খেয়েছে বাপ, সবাই খেয়েছে। যদি এই অকাপ সম্পত্তিকে মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত। তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না, আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করত। আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ তারা পড়াশোনা করে চাকরি বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয় আজকে 2024-এ কেন্দ্র সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব। ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে। আমি সংক্ষেপে একটা কথা বলবো। ওই বিলের মধ্যে একটা অপশান আছে, ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে। আমি কারো বিদ্বেষ চাইছি না, কিন্তু আমি বলতে চাই মুসলমানদের যেমন অকাপ সম্পদ আছে, হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ আছে, খ্রিস্টান ভাইদের আছে, দলিত ভাইদের আছে, আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে। যদি বলুন অন্য সম্পদের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয়, এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে না আমাদের ঢুকার প্রয়োজনও আছে? কেন সে সম্বন্ধে আমরা বুঝি না, এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায় এই ওয়াকফ বিল, ওয়াকফ নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো ওয়াকফকে হরণ করা ষড়যন্ত্র করছে। আচ্ছা কেন হরণ করতে চাইছে? এটা তো একটা প্রশ্ন। কেন 2014 থেকে আসার পর কেন্দ্র সরকারও তো ওয়াকফ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে, রাজ্যও যেমন নষ্ট হচ্ছে কেন্দ্র সরকারও করেছে। তাহলে বিল করার কি দরকার ছিল? বিল করার কারণটা কি মন দিয়ে শোনেন। বিল যদি না করতে পারে, বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমনই কেরলের 1400 বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে। আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1300 বছর ধরে মুসলমান আছে। আপনারা যদি জানেন হাজার হাজার বছরের মসজিদ, হাজার হাজার বছরের মাদ্রাসা, হাজার হাজার বছরের কবরস্থান, হাজার হাজার বছরের ঈদগাহ, এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না। কেন যাবে না? হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে, এদেশের কবরস্থান গাওয়া দেবে, এদেশের খানকা কথা বলবে, এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে। স্বাধীনতার পরে আসেনি, আগে থেকেই আছে। কথা বুঝে আসছে? তাই এইগুলোকে কবজা করে, এগুলোকে প্রমোটিং করে, এগুলোকে শেষ করে দিবার চেষ্টা করছে। এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছো, তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। তোমরা থাকো ভোটার হয়ে থাকো, তোমরা নাগরিক হতে পারবে না। যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না, একটা আকামার মাধ্যমে থাকতে হয়। তুমি কারবার করবে, সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে, তার নামে কারবার হবে, তুমি একটা পার্সেন্ট তাকে দেবে, যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক তেমনই আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্য আমাদের ঐতিহ্যের মসজিদ, হাজার বছরের মাদ্রাসা, হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহকে লুটার একটা ষড়যন্ত্র করছে। এবারে বলুন এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান যদি চলে যায় আমাদের পেহচান চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে, আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না। তাই লড়াই যখন সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, তারা জীবন দিতে পারবে, দাঁড়িয়ে যাও, তারা
জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো তো নাকি? এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না, পিছিয়ে গেলে হবে না। এ সংগ্রাম চলবে। আজকে বিভিন্ন জায়গায় করছি, সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায়, আমি আব্বাস সিদ্দিকী, আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন? দিল থেকে হাত তুলে দেখাবেন। দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি? এতটুকু বলে যায়, ওখানে হকবাদী আলেম উলামারা থাকবে, বাইজিদ আমিন সাহেব ইনশাআল্লাহ থাকবে, আমি থাকবো। এতটুকু বলে যাচ্ছি, কোন রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন? 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 আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান। মাদ্রাসা নিয়ে শোনাবেন না? কি গো, দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে? হাত তুলে বলুন, বলবো না থাকবে? একটু যেতে যেতে শুনে যান। কেন্দ্র সরকার মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে। এটা অন্যায়। এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে, মাত্র 3 জন শিক্ষক আছে, একজন শিক্ষাকর্মী। আজকে বলুন, 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায়, মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না? প্ল্যান নয়। তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসার দুশ্মন, রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না, করে নে? আওয়াজ দিয়ে বলুন, করছে না, করে নে? আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে আগিয়ে যাবেন। যাওয়ার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? জোরে বলুন, প্রয়োজন আছে? হাত তুলে বলুন, প্রয়োজন আছে? হাত তুলে বলুন, প্রয়োজন আছে? আরে ইমানদাররা বলুন, প্রয়োজন আছে? জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল ওয়াকফ উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করেনি। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে আজকে, ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লা। আমি বিদায় নিচ্ছি, আপনারাও আস্তে আস্তে যাবেন। যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন। যাবার আগে একটা ছোট করে দোয়া হবে তো, আসেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমাদের এই চেষ্টাকে, আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন। নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক, আমাদের এই আশা, আমাদের এই সংগ্রামকে কবুল করেন। আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে। যদি না করে মালিক, ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। দিনের জন্য আমাদের জান মাল কোরবান করার মতো ঈমান দান করেন। আজকে যতজন মানুষ এখানে এসেছে, ফকির সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন, এবং আমার মুজাদ্দেদ জামানের দোয়া নসিব করেন, এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন। আয় আল্লাহ, আজ গরিবের নামাজের রওজাকে নিয়েও ষড়যন্ত্র চালাচ্ছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবের নামাজের দরবারের হিফাজত রক্ষা করবেন। জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। যদি পরিবর্তন তৌফিক না থাকে, তাদের বিচার আপনি করবেন। মালিক, বিচার আপনার কাছে দিলাম। আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো,
তাই আওয়াজ তোলো, আমরা হকের পক্ষে আছি, তার প্রমাণ দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, গিরগিটি ফু দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে, গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না, তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্য তাকে মারা জায়েজ হয়ে গেল। আর আজ নয়, মুখে করে পানি দিয়েছিল, ওই পানিতে আগুন বন্ধ হবে না, কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়েজ করে দিলেন। আয় আল্লাহ, আমাদের এই আন্দোলন কতদূর যাবে আমরা জানি না, কিন্তু আমরা আপনার পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, তাই আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে যাবেন, যাবার আগে একটা তাকবীর দিতে দিতে যান। নারে তাকবীর। আরে আওয়াজ এটা নয়, আরো উচ্চ আওয়াজে, ইমানদারের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ। নারে দিবে, নারে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার একবার স্মরণ করছি, আবার একবার স্মরণ করছি, এটা কিন্তু শেষ চান্স, মুনাফিকদের পাল্লায় পড়ে যাবেন না। আমাকে বাইজিদ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এর শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকাফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকাফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে 77 বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিদ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন, যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো, কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি, ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকাফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে
সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়, ওয়াকাফ তো যাবে বাপ। 2 কেজি তেল, 1 কেজি চাল, আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওয়াকাফ তো যাবে। এখন তো ওয়াকাফ যাচ্ছে, একটু অপেক্ষা করুন না। ওয়াকাফটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন। আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি, কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি। এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে, কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে, আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি, এখানে কোনো সন্দেহ নাই। তাই মনে রাখবেন, সাথ দেবেন তো নাকি? কথা বলুন, সাথ দেবেন তো? এ হাত সত্য তো? কিন্তু এই লড়াইটা তো অনেক বড়, এই লড়াই তো ছোট নয়। আমি তো, আমার আগে ভাই বলল, নিজের মুখে নিজের কি নাম করি বলেন না, নওজুবিল্লাহ, বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয়। কেন আমরা 2-5টা মুখ, আর আমার বিরুদ্ধে 2-5 লাখ মুখ। আমি আজ বুঝিয়ে যাব, কালকে 2-5 লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে। কারো গালে যদি বিষ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে, কিন্তু কারো কানে যদি বিষ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তা গোপনে তো বিষ ঢালা হবে। তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি, এ লড়াই অনেক দূর, এ লড়াই আজকেই শেষ নয়। আর আমি যেটা ধরি, ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন, শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে, এই লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়তে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলেও মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো। এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়। আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা। পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে, 2-10 কোটি দাও, তোমার গুণটা গেয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাবো, কারণ আমার ঘরেই তো আল্লাহ খালি নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের কথা, বুঝছেন না, বোঝেন না? তো এই জন্যে বলি, এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন, মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন, এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে, এটা আজকে নতুন নয়। এর আগে ফারুকে আজমের সময় তো হয়েছিল। কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত
মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন। আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার এই অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। মনে রাখবেন, বাবরি মসজিদ আমাদের চলে গেছে, তখন আমরা ছোট ছিলাম, আর বাবরি মসজিদ যাইনে বাপ, খারাপ নেবেন না, আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যাইনে, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শেখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে। উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে, উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না। এবং দেশ স্বাধীনতার অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে। কিন্তু রাসূলুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে, একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন, আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা, রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানেই বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে, তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম। কারো ধর্মস্থান ভেঙে কোনো ধর্মস্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে যে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে। ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে। দেখুন, যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি। বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদি, কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনি, ওই জায়গাকে ফাঁকা রেখেছে। কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। ভাইয়ের আমার, তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি? আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি, যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, ওখানে রাম মন্দির করেনি, রাম মন্দির দূরে করেছে, ও জায়গা এখনো ফাঁকা আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি ন্যায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ। বলুন তো ভাইয়েরা আমার, আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে
সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল। গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ